তো আইএলস হচ্ছে আপনার একটা প্রফিসিয়েন্সি টেস্ট। এটা হচ্ছে আপনার ইংলিশ মেজার করার জন্য হচ্ছে যে এই টেস্টটা হচ্ছে নেওয়া হয়। তো আমরা এই টেস্টের মধ্যে হচ্ছে আমরা 4টা মডিউল হচ্ছে আমরা দেখতে পাবো। আপনার পরীক্ষাতেও হচ্ছে এভাবে সিরিয়ালি থাকে যে প্রথমে হচ্ছে আপনার লিসেনিং হয়, আর দেন আপনার রিডিং হয়, তারপর রাইটিং হয়, তারপর হচ্ছে যে আপনার স্পিকিংটা হচ্ছে অন্য যে কোনো একদিন হয়। মূলত এই 4টা মডিউলে হচ্ছে যে আপনার এক্সাম হবে। তো এই 4টা মডিউলের আপনার হচ্ছে যে কোশ্চেন সেট আপ বলেন সেটাও ডিফারেন্ট, আপনার আনসার করার যে স্ট্র্যাটেজিগুলো হবে সেগুলোও হবে ডিফারেন্ট। তো আমি প্রথমে হচ্ছে আপনার লিসেনিং নিয়ে কথা বলি। তো লিসেনিংয়ে আপনি পাবেন হচ্ছে যে 40টা কোশ্চেন। 40টা কোশ্চেনের জন্য আপনার 40টা মার্ক থাকবে। আপনার লিসেনিংয়ে হচ্ছে আপনি 30 মিনিটের অডিও পাবেন। ওই অডিওর মধ্যেই হচ্ছে যে আপনার আনসারগুলো হচ্ছে লুকাই থাকবে, ওইখান থেকে আপনার আনসারগুলো হচ্ছে লোকেট করে আপনার এগুলো হচ্ছে আনসার করতে হবে। এই 30 মিনিট অডিওর পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে 10 মিনিট, যেটা হচ্ছে আপনি আনসার ট্রান্সফার করবেন। যে 30 মিনিটে আপনি অডিও শুনলেন, আপনার আনসারগুলো হচ্ছে আপনি সিলেক্ট করলেন, তারপর 10 মিনিটের মধ্যে আপনি আনসার শিটে হচ্ছে সেটা ট্রান্সফার করলেন। এটা হচ্ছে আইএলসের লিসেনিংয়ের মধ্যে যেটা আসে। তো লিসেনিংয়ে আপনি হচ্ছে 4টা সেকশন পাবেন। প্রত্যেকটা সেকশনে আপনার 10টা করে কোশ্চেন থাকে। তো আপনি যদি লিসেনিংয়ের মধ্যে দেখেন, প্রথম সেকশনে নর্মালি দেখা যায় যে আমরা একটা ফর্মের মতো পাই, যেখানে হচ্ছে অনেকগুলো ব্ল্যাঙ্কস থাকে, 10টা ব্ল্যাঙ্কস থাকবে। আপনার এগুলো হচ্ছে অডিও থেকে আনসারগুলো পিক করে আপনার বসাইতে হবে। তারপর সেকেন্ড সেকশনে হচ্ছে নর্মালি ম্যাপের মতো অথবা হচ্ছে যে মাল্টিপল চয়েস অথবা ব্ল্যাঙ্কস এরকম কোশ্চেন প্যাটার্নগুলো থাকে। আর আপনার থার্ড সেকশন যেটা, ওটাতেও আপনি হচ্ছে মাল্টিপল চয়েসের মতো কোশ্চেনগুলো পাবেন। তো এগুলো হচ্ছে আনসারগুলো পিক করে আপনাকে বসাইতে হবে। তারপর 4 নম্বর সেকশন যেটা, ওটাতেও হচ্ছে যে আপনি আপনার হচ্ছে যে একটা ফর্ম বলেন, একটা ফর্মের মতো পাবেন, যেখানে হচ্ছে একজন ব্যক্তি কথা বলবে, আপনার ওখান থেকে হচ্ছে যে তার কথার মধ্যে থেকে আপনার আনসারগুলো পিক করে ওই ব্ল্যাঙ্ককে হচ্ছে বসাইতে হবে। লিসেনিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। লিসেনিংয়ে দেখা যায় যে আমাদের যে অডিও যেটা আমরা শুনতেছি, আমরা এটা কিন্তু সেকেন্ড টাইম আমরা আর শুনবো না। সো ওই 30 মিনিটের মধ্যে আমার শুনতেই হবে, প্লাস হচ্ছে যে আমার আনসার বের করে সেটা লেখারও কাজ করতে হবে। সো এখানে টাইমিং ম্যানেজমেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, এখন এবার আসি হচ্ছে আপনার রিডিং সেকশনে আমরা সেম হচ্ছে লিসেনিংয়ের মতো আমরা 40টা কোশ্চেন পাবো, এবং 40টা কোশ্চেনের জন্য আপনার 40 মার্ক। এই 40 মার্কের মধ্যে আপনি কত পাচ্ছেন সেটার উপর আপনার হচ্ছে যে ব্যান্ডটা হচ্ছে নির্ধারণ হবে। তো আমরা হচ্ছে যে রিডিংয়ে আপনার হচ্ছে 3টা প্যাসেজ পাই, প্যাসেজ 1, প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3। তো এই 3টা প্যাসেজ থেকে আপনার হচ্ছে রিডিংয়ের যে আনসারগুলো করতে হবে সেটার জন্য আপনি টাইম পাবেন হচ্ছে যে 1 আওয়ার টাইম। আর রিডিংয়েও হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় আপনি 2টা প্যাসেজ হচ্ছে প্রথমে হচ্ছে কমপ্লিট করতে পারতেছেন, বাট লাস্টেরটা এসে দেখা যাবে কি আপনার থেকে হচ্ছে 4-5টা কোশ্চেন ছুটে যাচ্ছে। সো আমাদের হচ্ছে যে রিডিংয়ের ক্ষেত্রেও টাইম ম্যানেজমেন্টে খুবই গুরুত্ব দিতে হবে। তো প্যাসেজ 1-এ যেটা হয়, প্যাসেজ 1-এ আমরা হচ্ছে যে একটা প্যাসেজ থাকবে আমাদের, তারপর ওটার উপরে হচ্ছে যে সেভারাল কোশ্চেন টাইপস থাকবে, যেমন হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন থাকতে পারে, তারপর ব্ল্যাঙ্কস থাকতে পারে, আনসার দ্য কোশ্চেন থাকতে পারে, ম্যাচিং ইনফরমেশন থাকতে পারে। তো আপনার হচ্ছে প্যাসেজ 1-এর উপরে আপনার থাকবে 13টা কোশ্চেন, এবং প্যাসেজ 2-এর উপরে প্যাসেজ 2 হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এটা ফলো করে হচ্ছে 2-3টা কোশ্চেন প্যাটার্ন থাকবে, যেখানেও হচ্ছে 13টা কোশ্চেন থাকবে। এবং আপনার ফাইনালি হচ্ছে থার্ড প্যাসেজটা হচ্ছে প্যাসেজ 1-2 থেকে তুলনামূলকভাবে কিছুটা কঠিন হয়। এই প্যাসেজে হচ্ছে আপনার 14টা কোশ্চেন থাকবে। তো 14টা কোশ্চেন হচ্ছে যে আপনার আনসার করতে হবে, তাহলে আপনার হচ্ছে যে রিডিং শেষ হবে। তাহলে টোটাল হচ্ছে আপনার 40টা কোশ্চেন। তো আপনার এক্ষেত্রে হচ্ছে রিডিংয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো কোশ্চেন প্যাটার্ন থাকে। একটা কোশ্চেন প্যাটার্নের জন্য আপনাকে একটা স্ট্র্যাটেজি হচ্ছে ফলো করা লাগে। আপনি এক স্ট্র্যাটেজি দিয়ে আপনি সবগুলা কোশ্চেন কিন্তু আনসার করতে পারবেন না। সো আপনার কিন্তু এদিকে হচ্ছে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে আপনাকে দেখা যাবে কি যে আলাদা আলাদা করে সলভ করা লাগতেছে। সাপোজ ধরেন আপনার হচ্ছে যে আপনি হেডিংস ধরলেন, তো হেডিংস ধরে হচ্ছে যে বিভিন্ন ক্যামব্রিজের বিভিন্ন বই থেকে আপনার হেডিংসগুলো সলভ করা লাগতেছে। তো রিডিংয়ে যেটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার স্ট্রং পয়েন্ট এবং আপনার উইক পয়েন্ট বের করা। আমি যেহেতু আগেই বলেছি এখানে অনেকগুলো কোশ্চেন প্যাটার্ন আছে, যেগুলোর মধ্যে আপনি দেখবেন আপনি কিছুতে ভালো, কিছুতে আপনার হচ্ছে দুর্বলতা আছে। সো আপনার উইক পয়েন্টগুলো বের করে সেগুলোকে হচ্ছে ভালো মতো ঝালাই করতে হবে। তারপর আসি আপনার হচ্ছে রাইটিং সেকশনে আপনার কিন্তু লিসেনিং রিডিংয়ের মতো হচ্ছে মার্কিং নাই যে 40 মার্কের একটা ব্যাপার আছে, ওইরকম কোনো মার্ক নেই। আপনার হচ্ছে এখানে 2টা টাস্ক থাকে, টাস্ক 1 এবং টাস্ক 2।
টাস্ক 1-এ আমরা যদি দেখি যে কয়েকটা প্যাটার্ন থাকে, যেখান থেকে আমাদের একটা প্যাটার্ন দেওয়া থাকতে পারে, যেমন আমাদের ডায়াগ্রাম থাকতে পারে, অথবা হচ্ছে পাই চার্টের উপরে হচ্ছে যে একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের ডেসক্রাইব করতে হবে। সেটা আপনার ওয়ার্ডের যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 150 ওয়ার্ড। তার মানে আপনাকে টাস্ক 1-এর জন্য কমপক্ষে 150 ওয়ার্ডের একটা প্যাসেজ লিখতে হবে। এখানে আপনি কোনো অপিনিয়ন দিতে পারবেন না, যেহেতু এটা হচ্ছে যে একটা প্যাসেজ যেটা আপনার ডেসক্রাইব করার কথা। যে একটা কোশ্চেন দিল, আপনি ওই কোশ্চেনে যা বলা আছে বা ডাটাগুলো দেওয়া আছে, ওই ডাটাগুলোর উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে যে আনসারটা করবেন। তারপর আসি হচ্ছে যে টাস্ক টু যেটা, সেটাতেও হচ্ছে যে কয়েকটা টাইপ থাকে। যেমন হচ্ছে যে ওইখানে আপনার অপিনিয়ন দেওয়া লাগে, যে দেখা যায় কি যে আপনার হচ্ছে যে আপনি এগ্রি করতেছেন না ডিসএগ্রি করতেছেন, আপনার অপিনিয়ন দেওয়া লাগে আর কি এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার কমপক্ষে হচ্ছে 250 ওয়ার্ডের একটা এসে লেখা লাগে। আপনার আমি যেটা দেখছি আপনার যে দেখা যায় কি আপনার অনেকে অ্যাকচুয়াল এক্সামে রাইটিং টাস্ক 1 দিয়ে শুরু করে শেষ পর্যন্ত দেখা যায় যে রাইটিং টাস্ক 2টা হচ্ছে তারা কমপ্লিট করতে পারে না। বাট রাইটিং টাস্ক 2টা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু আপনি ওয়ার্ড লিমিটটা দিয়েই বুঝবেন যে 250 ওয়ার্ড কিন্তু বলছে। সো 250 ওয়ার্ডের যেটা সেটা অবশ্যই 150 ওয়ার্ডের যে অ্যাসেটা আছে ওইটা থেকে খুবই ইম্পর্টেন্ট হবে। সো এই ক্ষেত্রে যে একটা ট্রিক আমরা হচ্ছে ফলো করতে পারি সেটা হচ্ছে রাইটিং টাস্ক 2 হচ্ছে আমি আগে করব, যেটার জন্য আমি কমপক্ষে রাইটিং টাস্ক টোটাল হচ্ছে আপনার 1 আওয়ার। সো 1 আওয়ারের মধ্যে 40 মিনিট হচ্ছে আপনি রাইটিং টাস্ক 2 এর জন্য নেবেন, এবং রাইটিং টাস্ক 1 এর জন্য আপনি হচ্ছে 20 মিনিট রাখতে পারেন, যেটা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করতে করতে এই টাইমিংটাও হচ্ছে আপনি ঠিক করে নিতে পারেন। এরপর আসি স্পিকিং টেস্টটা হচ্ছে যে আপনার এই যে 3টা মডিউল হচ্ছে আপনার একদিনে হবে, আর বাকি যে আপনার স্পিকিং টেস্ট আছে সেটা হচ্ছে অন্য একদিন হবে। এই এক্সামটা আপনার হচ্ছে এই যে আপনার 3টা মডিউল যেদিন তার 2 দিন আগেও হইতে পারে, আবার পরেও হইতে পারে। তো আমরা হচ্ছে স্পিকিংয়ের জন্য হচ্ছে টোটাল যে টাইমটা নেয় ওনারা দেখা যায় যে 13 থেকে 15 মিনিটের মতো হচ্ছে তারা টাইম নেয়। এখানেও আমরা হচ্ছে যে 3টা পার্ট হচ্ছে দেখে থাকি। তো 3টা পার্টের মধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ যেটা হয়, পার্ট 1-এ হচ্ছে যে আপনাকে বেসিক কিছু কোশ্চেন করা হয়, লাইক হোয়াটস ইউর ফুল নেম। তো আপনার ফুল নেম দিয়ে শুরু করতে পারে, যে আপনার হবি, তারপর আপনি জব করেন না আপনি স্টুডেন্ট, এই রিলেটেড কোশ্চেনগুলো হচ্ছে পার্ট 1-এ থাকে। তো পার্ট 1-এ অনেকে মনে করে কি আপনার হচ্ছে যে একদম শর্ট আনসার দিতে হবে একদম পয়েন্টে, বাট ব্যাপারটাও কিন্তু এমন না। যদি আমি একটা কোশ্চেনে আনসার দিয়ে বুঝাইতে পারি, লাইক আমাকে জিজ্ঞেস করা হইলে হোয়ার আর ইউ ফ্রম, I can just say I am from Kumilla, but I won't say that. What I will say that will be I am from Kumilla, which is a city located in the southern part of Bangladesh. আমি একটু ইলাবোরেট করব। আপনার হচ্ছে স্পিকিং এক্সাম যে ব্যক্তি নিচ্ছেন উনি কিন্তু বাইরের হইতে পারেন, তো উনি জানে না যে আপনার কুমিল্লা সিটিটা কোন জায়গায়। এই জন্য আমাকে একটু ইলাবোরেট করতে হবে যে অ্যাকচুয়ালি কুমিল্লা সিটিটা হচ্ছে বাংলাদেশের এক্স্যাক্ট এই লোকেশনে। ওকে, দেন আসি হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে হচ্ছে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া থাকবে। তো কিউ কার্ডটা কি, একটা কার্ডের মধ্যে আপনাকে হচ্ছে যে একটা কোশ্চেন দেওয়া থাকবে, ওই কোশ্চেনটা আপনাকে ডেসক্রাইব করতে হবে। তো কোশ্চেন আপনি কিভাবে ডেসক্রাইব করবেন তার একটা আইডিয়া কিন্তু ওখানে দেওয়া থাকবে। ওই যে একটা কোশ্চেন আছে তার সাথে হচ্ছে 2-3টা পয়েন্ট অ্যাড করা থাকবে, যে আপনি ওগুলো ফলো করে হচ্ছে আপনাকে আনসারটা করতে হবে, এবং আপনাকে এখানে 1.5 থেকে 2 মিনিটের মতো কথা বলতে হবে, যাতে হচ্ছে যে আপনার এক্সামিনার হচ্ছে যাচাই করতে পারে যে আপনার স্পিকিংটা হচ্ছে কেমন। আপনার হচ্ছে তারপর আসি হচ্ছে পার্ট 3 হইলে হচ্ছে যে আমাদের আইএলটিএস এক্সাম টোটালি শেষ আপনি বলতে পারেন। আপনার পার্ট 3-তে আমরা যদি দেখি, পার্ট 3-তে হচ্ছে আমরা সেকেন্ড পার্টে যে আমরা একটা কিউ কার্ড নিয়ে আমরা হচ্ছে যে ডেসক্রাইব করতে হইলো, ওই কিউ কার্ডের বেসিসে হচ্ছে যে এক্সামিনার আমাদের কিছু কোশ্চেন করবে, সেগুলো হচ্ছে আমাদের একটু ইলাবোরেটলি আনসার করতে হবে। ফার্স্ট পার্টে হচ্ছে যে আমরা কোশ্চেনগুলো মোটামুটি লেভেলের হচ্ছে যে আপনার কী ছিল, একটু শর্ট ছিল বলতে পারেন, বাট এখানে কিন্তু আপনাকে ওইরকম লেভেলের শর্ট আনসার দিলে কিন্তু হবে না, আপনাকে কোশ্চেনগুলো ভালো মতো ইলাবোরেট করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার স্পিকিং পার্ট 3-এর জন্য। তো এটাই হচ্ছে মোটামুটি একটা আইএলটিএসের যে 4টা মডিউল আছে, 4টা মডিউলের হচ্ছে যে এক্সাম প্যাটার্ন, যেটা স্টুডেন্টের জানা উচিত বলে আমি মনে করি।